নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে পার্কিনসন রোগীদের মধ্যে অন্যরা বিপরীত পদ্ধতি প্রয়োগ করে আমরা তাদের উপকার দিতে পারি। তাহলে পার্কিনসন তখন হয় যখন মস্তিষ্কের ভিতরে কোষগুলি মারা শুরু করে, যখন তারা মারা যাচ্ছে তখন তারা তাদের ডোপামিন কম রিলিজ করতে পারে এবং কম ডোপামিন রিলিজ হওয়ার কারণে মস্তিষ্ক এবং পেশির সমন্বয় হারিয়ে যায় এবং কম্পন আসে। তাই মস্তিষ্ককে যদি আমরা ঠিক রাখতে চাই, মস্তিষ্কের কোষগুলিকে ঠিক রাখতে চাই, তাহলে মস্তিষ্কের কোষগুলির যে প্রয়োজনীয়তা আছে তা আমাদের উন্নত করতে হয়। মস্তিষ্কের ভিতরের পরিবেশকে আমাদের পরিবর্তন করতে হয়। যেখানে মস্তিষ্কের ভিতরের পরিবেশ তার পক্ষে নয়, তখন তা ক্ষতি করে। যদি মস্তিষ্কের ভিতরের পরিবেশ আমরা পরিবর্তন করে মস্তিষ্কের কোষগুলির পক্ষে করে দিই, তাহলে সেখানেই মস্তিষ্কের কোষগুলি পুনরুদ্ধার দেখাতে শুরু করে। এখন মস্তিষ্কের কোষগুলিকে যদি আমরা পুনরুদ্ধার দিতে চাই, তাহলে তাদের কি প্রয়োজন তা আমাদের জানা উচিত। তা সে ঘুম হোক, বিশ্রাম অর্থাৎ খাবার এবং অক্সিজেন। যদি আমরা কিছু জিনিস তাদের পূরণ করতে পারি, তাহলে মস্তিষ্কের ভিতরে দ্রুত পুনরুদ্ধার দেখা যায়। আমরা এই চ্যানেলে অনেক ভিডিও তৈরি করেছি যে কি খাবার খেতে হবে, কি ভিটামিন মিনারেল দিতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে, আমরা অনেক কিছু তৈরি করেছি। কিন্তু আজ আমরা বিশেষভাবে অক্সিজেনের উপর কথা বলবো, কারণ অক্সিজেন এমন একটি উপাদান যা আমাদের শরীরের প্রতিটি কোষের প্রয়োজন হয়, আমাদের মস্তিষ্কেরও প্রয়োজন হয়, এবং আমাদের মস্তিষ্কের অক্সিজেনের প্রয়োজন অন্য কোনো শরীরের অংশের প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ যদি আমাদের হৃদয় বিট করছে, আমরা দেখতে পারছি, শুনতে পারছি, তাহলে সবকিছু মস্তিষ্কেরই কার্যকারিতা হচ্ছে। যেমন আমরা কম্পিউটার দেখি, যে কম্পিউটারের ভিতরে সিপিইউ থাকে যা সবকিছু প্রক্রিয়া করছে, তার শক্তির প্রয়োজনও বেশি হয়। একইভাবে যখন আমরা মস্তিষ্কের কথা বলি, কারণ মস্তিষ্ক আমাদের শরীরের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই এতে শক্তির প্রয়োজন অনেক বেশি, এতে অক্সিজেনের প্রয়োজন হয়। এই উচ্চ শক্তির প্রয়োজনীয় জিনিসকে আমরা কিভাবে আরও ভালো করতে পারি, এখন আমরা তা আলোচনা করব। তাহলে শুরু করি প্রথমে আমরা অনুলোম বিলোম থেকে। যখন আমরা অনুলোম বিলোম করি, প্রাণায়াম করি, তখন আমরা কি দেখি? আমরা গভীর শ্বাস নিই। যখন আমরা গভীর শ্বাস নিই, তখন আপনি কিছু জিনিস লক্ষ্য করবেন। আপনার সমস্ত মনোযোগ আপনার শ্বাসের দিকে চলে যায়। আপনি বেশি অক্সিজেন গ্রহণ করতে শুরু করেন। যদি আপনার কাছে অক্সিমিটার থাকে, অক্সিমিটার লাগিয়ে দেখবেন, তাহলে আপনি এতে 2 বা 3% পর্যন্ত অক্সিজেন স্যাচুরেশনে জাম্প দেখতে পারেন। এখন 2 বা 3% অক্সিজেন স্যাচুরেশন রক্তের ভিতরে আপনাকে ছোট মনে হতে পারে, কিন্তু তা মস্তিষ্কের জন্য ছোট নয়। এখন 2-3% যদি আপনি ভাবেন যে আপনি 2-3% বেশি অক্সিজেন পাচ্ছেন, বা আপনি ভাবেন যে ব্যাংকে আপনাকে বেশি সুদ দেওয়া হচ্ছে, তাহলে দীর্ঘমেয়াদে তা খুবই উপকারী হয়ে যায়। তাহলে যখনই আমরা যোগের কথা বলি, তা 1 বা 2 দিনের জন্য নয়। অনুলোমের কথা বললে এটি 1-2 দিন করে ছেড়ে দেওয়ার মতো জিনিস নয়। যখন আমরা এটি মাসের পর মাস, বছরের পর বছর করি, তখন আমরা একটি বড় সুবিধা দেখতে পাই যে এটি শুধু আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে না, আমাদের পুরো শরীরেও এর প্রভাব পড়তে শুরু করে। যখন আমরা বেশি অক্সিজেন গ্রহণ করছি, তখন রক্তের মধ্যে বেশি অক্সিজেন যাচ্ছে। এখন সেই অক্সিজেনেটেড রক্ত আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং আমাদের মস্তিষ্কের কোষগুলোকে বেশি অক্সিজেন দিতে পারছে। তাহলে সেখানে আমরা কি করলাম? সেখানে আমরা পরিবেশ পরিবর্তন করে দিলাম। অক্সিজেন লেভেল বেশি হওয়ার কারণে এখন মস্তিষ্কের কাছে বেশি প্রসেসিং ক্ষমতা চলে আসে। দ্বিতীয় বিষয়, যখন আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে মনোযোগ দিচ্ছি, তখন আমাদের চিন্তার প্রক্রিয়া শিথিল হতে শুরু করে, আপনার পেশি শিথিল হতে শুরু করে, আপনার মস্তিষ্ক শিথিল হতে শুরু করে। এবং যখন আমাদের মস্তিষ্ক শিথিল হয়, যখন আমরা চিন্তা করছি না, তখন আমরা কি করছি? আমরা আমাদের মস্তিষ্ককে একটু বিশ্রাম দিচ্ছি। এবং যখন আমরা মস্তিষ্ককে বিশ্রাম দিই, তখন মস্তিষ্কের ভিতরে পুনরুদ্ধার ভালোভাবে দেখা যায়। কারণ যদি আমরা পাকিস্তানের রোগীদের সম্পর্কে কথা বলি, তাহলে যখন আপনি পাকিস্তানের রোগীদের সাথে কথা বলবেন, তারা একই সাধারণ সমস্যার কথা বলে, যে তাদের ঘুম যদি ভালো আসে, তবুও তা ভানা ভানা থাকে, কারণ তাদের অনেক স্বপ্ন আসে এবং স্বপ্নগুলো এমন হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসে, যা তাদের রাতে ভয় পাইয়ে দেয়, ঘুমানোর সময়ও ভয় লাগে। তাহলে যদি আমরা আমাদের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিতে শিখি, তাহলে আমাদের পুরো শরীরের উপর আরও ভালো নিয়ন্ত্রণ আসে। তাহলে যখন আমরা অনুলোম বিলোম করছি, প্রাণায়াম করছি, আমরা শ্বাসের উপর মনোযোগ দিচ্ছি, তখন শ্বাসের কারণে যে অক্সিজেন প্রবাহিত হচ্ছে, তা মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়াচ্ছে এবং সেটাই আমাদের প্রয়োজন। এখন মস্তিষ্কের জন্য শুধুমাত্র অক্সিজেনই যথেষ্ট নয়, তাকে খাবারও প্রয়োজন। তাহলে আমাদের খাবার যা হওয়া উচিত, তা অত্যন্ত পুষ্টিকর হওয়া উচিত। যদি আমরা আমাদের খাবারের উপর মনোযোগ দিই অনুলোম বিলোম প্রাণায়ামের সাথে, তাহলে কি হবে যে মস্তিষ্কের ভিতরের পরিবেশ পরিবর্তন হতে শুরু করবে।
মস্তিষ্কের কেন্দ্রের পরিবেশ পরিবর্তন করার অর্থ হলো যেখানে আগে আমাদের মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেখানে এখন আমরা এমন কিছু গ্রহণ করেছি যেখানে মস্তিষ্কের কোষগুলি মেরামত হতে শুরু করেছে। তাই মস্তিষ্ককে ভালোভাবে অক্সিজেন এবং ভালোভাবে খাবার প্রয়োজন, যাতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট পূর্ণ হয়। এর ফলে মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ পার্কিনসন আমরা দেখি যে এটি বৃদ্ধ বয়সে হওয়া রোগ। বৃদ্ধ বয়সে আমাদের পুরো শরীর দুর্বল হয়ে পড়ে এবং মস্তিষ্কও তার অংশ। তাই যদি আমরা ভালো খাবার খাই এবং ভালোভাবে থাকি, তাহলে মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়ে বা মস্তিষ্কের ক্ষতি হওয়া বন্ধ হয়ে যায়, যা পার্কিনসনের ক্ষেত্রে প্রয়োজনীয়। কারণ পার্কিনসন একটি স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকা রোগ, অর্থাৎ এটি নিজে থেকেই বাড়ে। কারণ বয়স বাড়ছে, বয়সের কারণে আমাদের শরীর দুর্বল হচ্ছে এবং সেই কারণেই আমাদের মস্তিষ্ক দুর্বল হচ্ছে। তাই যে কোনোভাবে যদি আমরা মস্তিষ্কে এই দুর্বলতা কমাতে পারি বা বাড়া বন্ধ করতে পারি, যা যে কোনো পার্কিনসন রোগীর জন্য খুবই প্রয়োজনীয়। তাই আমার পরামর্শ হলো আমার সমস্ত পার্কিনসন রোগীদের জন্য যে আপনার দিন থেকে আধা থেকে 1 ঘন্টা বের করুন এবং সকালে বসে পদ্মাসনে শ্বাস এবং পদ্মাসনে শান্ত পরিবেশে শ্বাসের ব্যায়াম করুন। শ্বাসের মাধ্যমে শুধুমাত্র অক্সিজেন নয়, মস্তিষ্কেও এর প্রভাব পড়ে, যা খুবই প্রয়োজনীয়। তাহলে আমি আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন যে পার্কিনসন রোগীর জন্য কেন এটি গুরুত্বপূর্ণ এবং এর সাহায্যে কিভাবে পার্কিনসনের রোগকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জিজ্ঞাসা করতে চান, ডাক্তার উপলব্ধ আছেন, আমি উপলব্ধ আছি, আমরা সবাই মিলে আপনার এই সমস্যার সমাধান করে দেব। এই সঙ্গে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনুমতি চাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।